চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য জনসভাকে সামনে রেখে মাঠ জুড়ে সংস্কার কাজ, বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন ও নিরাপত্তা বেষ্টনী জোরদারের কাজ চলছে। বৃহত্তর চট্টগ্রামবাসী কিন্তু উচ্ছ্বাসের সাথে ওনাকে কালকে বরণ করে নেবেন এবং আজকে সেই লক্ষ্যে আমরা গত 5-6 দিন ধরে কিন্তু আমাদের স্টেজের কাজ চলছে এবং আমরা মনে করছি যে আমাদের স্টেজের কাজ প্রায় শেষের দিকে। আমাদের এই যে প্রচার প্লাস রয়্যালস আমাদের যে এলইডি স্ক্রিন সহ সব মিলিয়ে আমরা মনে করি যে আমরা কমপ্লিট আমরা প্রস্তুত আছি। আমাদের যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের কর্মকর্তাবৃন্দ আমাদের সাথে আছেন, ওনারাও কিছু আমাদেরকে সাজেশন দিয়েছেন। অ্যাকর্ডিং টু দেয়ার সাজেশনস আমরা সেটাকে একটু মডিফাই করছি। তো সোফার আমরা বলতে পারি নেতৃত্ব পর্যায়ের নির্দেশনায় মাঠের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে বলে প্রস্তুতির পরিধিও বাড়ানো হয়েছে। বছর আগে আমাদের তারেক রহমান সাহেবের আগমন আর আগামীকালকের আগমনের মধ্যে পার্থক্য আছে। এখন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন এবং উনি বিগত 17 বছর নির্বাসিত জীবনে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচারের পতন ঘটানোর প্রধান ভূমিকায় ওনার নেতৃত্ব উনি প্রমাণ করেছেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ মনে করে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ সবার জন্য, সেটা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একমাত্র দিতে পারে। কাজে আগামীকালকের আগমনটা একটু ব্যতিক্রম ধর্ম আমি মনে করি এবং আগামীকালকে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শনার্থীদের প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ, জরুরি সেবা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনসভা ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিকল্প যান চলাচলের ব্যবস্থাও নেওয়া হতে পারে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আল্লাহ যেন আমার নেতাকে সহি সালামতে সুস্থতার সহিত চট্টগ্রামের মাটিতে এনে আমাদের মঞ্চে এসে উনি উপস্থিত হয়ে আমাদের মাঝে যাতে ওনার চেহারাটা যাতে আমরা দর্শন করতে পারি, আল্লাহর কাছে আমি এই দোয়াই করতেছি। তো উনি যে আসতেছেন বাংলাদেশের জনগণ এবং চট্টগ্রামের জনগণ এই মুহূর্তে এক ঝলক তারেক রহমানকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। জাতীয়তাবাদী সৈনিকেরা উচ্ছ্বসিত, উদ্বেলিত। কখন উনি আসবেন, কখন উনি বক্তব্য দিবেন আমরা শুনব। সেই জন্য আজ চট্টগ্রামবাসী আগামীকালের জনসভার জন্য সারা চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে এবং প্রতিটি মহল্লায় প্রস্তুতি সভা করেছে। তা আজকে আমরা চট্টগ্রামবাসী আগামী দিন আমরা জানিয়ে দিতে চাই জনসমাবেশের মাধ্যমে তারেক রহমান এদেশের জনগণের নেতা। ইতোমধ্যে পোলো গ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় পোস্টার, ব্যানার ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠছে নগরী। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে এই সম্ভাব্য জনসভাকে ঘিরে চট্টগ্রাম নগর জুড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আর পোলো গ্রাউন্ড মাঠ পরিণত হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।